আছেন কি টাকা তোষকটা সরিয়ে দিয়েছিস? কি অবস্থা হলো? নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে আজকে রবিবার, তাই আজকে তো একটু স্পেশাল কিছু খেতেই হবে। সেই জন্য আজকে আমি আর আমার কর্তা দুজনেই সকাল সকাল বাজারে চলে গেছিলাম। এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি। আজকে ইলিশ ভাপা করব, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে, পোস্তটা একটু বেশি দেব, দিয়ে ভালো মতন করে আমি না ভাপা করার সময় ইলিশ মাছগুলো হালকা করে একটু ভেজে নিই। ইলিশ মাছ হালকা করেই ভাজতে হয়, আমি একটু ভেজে তারপর ভাপাতে বসাই, একেবারে কাঁচা মাছটা বসাই না। তো এইভাবেই করব রান্নাটা, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটু মাছ ভাজা রাখবো, ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খেতে ও আর কিছু লাগে না, ওইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। ওই মাছ ভাজা রাখবো আর মাছের তেল রাখবো আর তারপর ভাপা করব। এই আজকে রান্না করব। আর ভাত হয়ে গেছে, ধুবো চিংকির খাওয়া হয়ে গেছে। আজকে ওয়েদারটা না একটু মেঘে মেঘ করেছে, জানেন তো, সকালবেলা হালকা বৃষ্টি পড়ছিল। আর এই যে চিংকি ঘোরাঘুরি করছে। আর চিংকি, কি তোমার তো খাওয়া হয়ে গেছে, কি দেখছো তুমি? তুমি মাছ দেখছো? মাছ দেখছো? হ্যাঁ, মাছে লেগে যাবে তো, পায়ে লেগে যাবে তো, মা পায়ে লেগে যাবে তো। চলো তাহলে মাছটায় লবণ আর হলুদটা মাখিয়ে নিই। চিংকি দেখছে মা কি করছে না করছে, ওর সব দেখা চাই না চিংকি। এই যে লবণ হলুদ দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিই, তারপর একটু ভালো করে মাছটা রান্না করব। এই ইলিশ মাছ করার সময় সর্ষের তেল কিন্তু দারুণ ভাবে একটা ভূমিকা পালন করে, বলুন। ভাপা করার সময় একটু বেশি করে সর্ষের তেল দিয়ে করলে না, ও জাস্ট একদম জমে যাবে। শোনা মাতো, তুমি আবার নিচে এসছো কেন? যাও উপরে যাও, যাও। দেখুন আমার মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার এটা রেখে যাই উপরে। জানো এখনো বিছানাটা তুলতে পারিনি, ছেলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। এবার যাই বিছানাটা তুলে নিই। বিছানাটা তোলা হলে না, বিছানাটা মানে চাদর টান টান করে পাতা থাকলে মনে হয় অর্ধেক কাজ হয়ে গেছে। যাই তাহলে এবার গিয়ে বিছানাটা তুলে নিই। আর মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, জামা কাপড়গুলো কাঁচা হলে তারপর মেলতে যাব বিছানা তুলে। উপরে এসে বিছানাটা তুলে নিলাম। এই যে দেখুন, এই যে সুন্দরভাবে বিছানাটা তুলে নিয়েছি। আর দেখুন এদের শোয়ার কায়দাটা শুধু একবার দেখুন। এই যে একজন শুয়ে রয়েছে, দেখুন ধুবো শুয়ে রয়েছে, অর্ধেকটা শরীর তোষকে আর অর্ধেকটা নিচে। আর চিংকি দেখুন কিভাবে বসে রয়েছে। বারবার তোষকটাকে ঠিক করে দিলে চিংকি ওই লাফিয়ে লাফিয়ে তোষকটাকে সরিয়ে দেয়, এই করে চিংকি। আর চিংকি টাকা তোষকটা সরিয়ে দিয়েছিস? আর দেখ ধুবো শুতে পারেনি ঠিক মতন, তুইও শুতে পারছিস না ঠিক মতন। হ্যাঁ, তাকিয়ে আছে চুপ করে, ঘুম পেয়েছে জানেন তো। ঘুমাও, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমাও মা। চলুন তাহলে এবার আমি আমার সব কাজ বাজ শুরু করি। যাই নিচে গিয়ে ওয়াশিং মেশিনে মনে হয় জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, একটু মেলে দিই। এখন না মেললে আবার মনে হচ্ছে বেলা করে মনে হয় বৃষ্টি নামতে পারে। আকাশে বেশ ভালোই মেঘ হয়েছে, না মেলে দিলে এখন শুকাবে না। চলুন তাহলে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে নিই। উপরের সমস্ত কাজ করে নিচে চলে এলাম। এবার মাছটা তাড়াতাড়ি ভেজে নেব, রান্নাটাও তাড়াতাড়ি করে নেব। এই যে কড়াইতে অনেকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, আসলে বেশি করে সর্ষের তেল দিয়েছি, তেলটা একটু রাখবো, ওই যে তেল দিয়ে ভাত মেখে খাবো সেই জন্য একটু বেশি করেই সর্ষের তেল দিয়েছি। এই যে দেখুন মাছগুলো আমি দুটো দুটো করেই ভাজবো, দুটো দুটো করে ভাজলে না মাছটা একটার গায়ে একটা লেগে যায় না, উল্টাতেও সুবিধা হয়। হালকা করে ভাজবো আমি, কিন্তু একদম বেশি ভাজবো না, দেবো আর তুলবো। আর এই যে মাছের মশলাটাও আমি রেডি করে নিয়েছি ভাপার জন্য, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্তটা একটু বেশি করেই দিয়েছি আর সর্ষেটা কিন্তু কম দিয়েছি। তাহলে চলুন এবার মশলাটাও করে নিই। আমার না যে কোনো মাছ ভাজতেই খুব ভালো লাগে। এ দেখুন আমার এই মাছগুলো ভাজা হয়ে গেল।
দিচ্ছি আর তুলছি। আমি কিন্তু একদম বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একদম দেবো আর তুলবো। কাঁচা মাছটা একেবারে ভাপাতে বসাবো না বলেই হালকা করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজার সময় যে গন্ধটা বেরোয়, ওহ দারুণ। আর এই গন্ধটা একেবারে তেলের মধ্যে ঢুকে যায়, তেলটা দিয়ে যখন ভাত মেখে খাই না, দারুণ দারুণ লাগে। এই দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট। এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর মাছের মাথাটা না ভেজে রেখে দিলাম। ওটা একদিন ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কুমড়ো দিয়ে যে মাছের মাথা দিয়ে করে মাখা মাখা করে একটা তরকারি, ওইটা করবো। ওটা যেদিন করবো আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে মাছ ভাজা তেলটা আমি কিছুটা তুলে রাখি। আমার না ইলিশ মাছের এই যে তেলটা ভাজা হয় আর কি, তেলটা খেতে এত ভালো লাগে না। এই যে কিছুটা তেল তুলে রাখলাম, ভীষণ ভালো লাগে। চলুন তাহলে এবার ভাপাটা বসিয়ে দিই। এই যে এবার ভাপাটা বসিয়ে দেবো। আমি টিফিন বক্সেও ভাপা বসাই, আবার এমনি কড়াইতেও বসিয়ে দিই। তো আজকে কড়াইতেই বসাবো। এই দেখুন কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কটা, তো এইগুলো এখানে রাখি। রেখে নিয়ে এই যে এটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা, এই যে তেল ভেজে, এই যে তেলটা রয়েছে না মাছ ভাজার, এই তেলের মধ্যে আমার কিন্তু গ্যাসটা দেখুন, গ্যাসটা কিন্তু অফ আছে। গ্যাসটা কিন্তু আমার অফ আছে। এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে। আমি এইভাবে বসাই, আবার টিফিন বক্সেও বসাই। তো কড়াই আজকে অনেকখানি তেল রয়েছে, আমি এইভাবেই বসিয়ে দেবো। এই কাচিয়ে নি, গায়ে না অনেক লেগে থাকে সর্ষে পোস্ত। এই দেখুন আমি এটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এইবার এই যে মিক্সির বাটিটার মধ্যে অনেক সর্ষে পোস্ত মানে পেস্টটা লেগেছিল, তাই জল দিয়ে আমি ধুয়ে ভালো মতন এই জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। আমার কিন্তু লবণ দেওয়া আছে। এবার এই হলুদটা একটু দেবো এর মধ্যে, দিয়ে আবার ভালো মতন করে হলুদের সাথে মশলাটা মিশিয়ে নেব। এইবার এই মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন মাছগুলো কিন্তু আমি একদম হালকা করে ভেজেছি। এইভাবে কখনো বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার দেখুন এই কাঁচা লঙ্কাগুলো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখুন আমি ইলিশ মাছটা ভাপার জন্য একদম রেডি করে নিলাম। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো। এই যে গ্যাসটা জ্বালিয়ে, এই যে আমি ভাপাটা বসিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে, গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার চলুন তো দেখি খুলে কি অবস্থা হলো। দারুণ গন্ধ, রেডি। এবার গ্যাস দেখি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। যখন আমি ইলিশ মাছটা ভাপা বসালাম, এক্সট্রা করে আর কোনো তেল দিইনি, কারণ ভাজার অনেকখানি তেল ছিল দেখুন, সেজন্য আর এক্সট্রা করে কোনো তেল দিইনি। একদম রেডি। গরম গরম ভাতের সাথে স্নান করে জমিয়ে খাওয়া যাবে। কে কে খাবেন চলে আসুন, সাদর আমন্ত্রণ সবাইকে।